ছিল তাদের তুলনায় অনেক কম। তারপরে প্রকৃত মুসলমান হওয়া সত্ত্বে খাঁটি মুসলমান হয়ে ছিল বলে সাহাবায়ে কেরাম 313 জন তাদের ঐক্যবদ্ধ ছিল, তাদের মনোবল ছিল, তাদের মুসলমানের ভিতরে একটা রক্ত ছিল যে আমরা তো হবই হব। তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর যথেষ্ট হয়ে যান। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে যে ইসলাম নামক, আজকে যে হিন্দুত্ববাদী, আজকে যে আপনার মুসলমানদের উপরে যে আগ্রাসন চালাচ্ছে, আমি ওদেরকে হুঁশিয়ার করে দিব এই সায়দাবাদের ময়দান থেকে। আজকে আমরা 313 জন নয়, আমরা সারা পৃথিবীতে 800 কোটি মানুষের ভিতর থেকে আমরা হলাম 200 কোটি। 200 কোটি মুসলমানদের আপনার ভালো অস্ত্র ছিল না, ঘোড়ার 313 জন নিয়ে আমরা কি করেছিলাম? 10,000 অস্ত্র শস্ত্র অশ্ববাহী ঘোড়া ভিতর থেকে 56টা রাষ্ট্র মুসলমান। বদরের প্রাণ ইহুদি খ্রিস্টান মিলে যে যুদ্ধটা হয়েছিল, বদরের যুদ্ধ, তাদেরকে আমরা কয়শো থেকে আমরা পরাজিত করবেন না? আমি বলতেছি ইনশাল্লাহ, মজা পাবেন ইনশাল্লাহ। সারা সন্তান হয়ে আজকে মুসলমান মন দিয়ে শুনতে হবে, তাই কি শোনা যাবে? আমিও বলে মজা পাবো, আপনারা মজা পাবেন। উত্তর দিতে হবে। আপনার বৌদ্ধ রাষ্ট্র আছে 4টা। কয়টা? 4টা। আপনার ইহুদি রাষ্ট্র নাই, ওরা জগদ্দল পাথরের মতো আজকে পুড়িয়ে এসে তুলে পড়ছে। ইসরায়েল, যাকে বলা হয় কি ইসরায়েল, কি বলা হয়? ওদের কোনো রাষ্ট্র নাই, ওরা অবৈধ সন্তান। রাষ্ট্রের ভিতর থেকে 56টা রাষ্ট্র হলো মুসলিম কান্ট্রি। কয়টা রাষ্ট্র? 56টা রাষ্ট্র। 126টা রাষ্ট্র হলো খ্রিস্টান রাষ্ট্র। কয়টা রাষ্ট্র? 100। ভোটটা আমি সঠিক স্থানে দেব, তার জন্য কি করা হয়েছিল? তফসিল করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজকেই জানেন আমাদের মাথার উপরে জগদ্দল পাথরের মধ্যে এমন ভাবে বসেছিল যে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও কুরআন হাদিসের ঠিক কিনা? আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিলেন কোরআনের কথাগুলো আপনাদের সামনে ময়দানে বলার জন্য, সেই জন্য সবাই আত্মার অন্তরস্থল থেকে সবাই শুকরিয়া জ্ঞাপন আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের যত নিয়ম স্বীকৃত রাষ্ট্র আছে সারা পৃথিবীতে বর্তমানে 820 কোটি মানুষ আছে। কত? 820 কোটি। ফিরাজ করেন 800 কোটি। কত কোটি? আপনার নিয়মকে মানি। কথা বলেন ঠিক কিনা? আমি কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। আমি এই কথা বোঝানোর আগে আপনাদের সামনে কিছু মিসাল দেব। দেখেন, আজকে পৃথিবী আমাদের হাতের মুঠোয়। এই মোবাইলটা হচ্ছে যার কাছে আছে তার কাছে এই বিশ্ব কি বলে? হাতের মুঠোয়। আপনার স্টেট ডিপার্টমেন্টের আপনার কথা অনুযায়ী 2024 সাল পর্যন্ত সারা পৃথিবীতে 197টা স্বীকৃত রাষ্ট্র আছে। কয়টা রাষ্ট্র? আমার কথার উত্তর দিতে হবে। সারা সামনে পৌঁছাই দেব এই কথা আমরা এক সময় বলতে পারি নাই। মাটির নিচের ওয়াজ করেছি 16টা বছর, 17টা বছর কি করেছি বলেন? মাটির নিচের ওয়াজ করেছি। আমাদেরকে হক কথা মানুষের সামনে বলতে দেওয়া হয় নাই। অনেকবার হক কথা বলতে যে জালেমের কাছে আজকে অত্যাচারিত হয়েছি। দুঃখের বিষয় হলেও সত্য, 2018 সালে সম্ভবত আমার একটা অধিকার, একটা ভোট দেওয়ার একটা অধিকার আছে, আছে কিনা বলেন? প্রত্যেকটা মানুষের একটা ভোটের অধিকার আছে, আছে কিনা? তৌফিক ইনায়েত করেছেন, বাকি 17টা বছর হক কথা বলতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? পরিবেশ পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন